তো হ্যালো গাইস, আজকে আমি জয়েন করতে চলেছি একটা এসএমপি যার নাম হলো সানি এসএমপি। তো আজকে বেশি কিছু করব না, মানে আজকে জাস্ট জয়েন করবো, আজকে এসএমপিতে বেশি কিছু খেলবও না। তো ঠিক আছে, আজকে জাস্ট জয়েন করা যাক আর ভিডিওটাকে শুরু করা যাক। তো মাইনক্রাফট নিয়ম হিসাবে আমরা সবার ফার্স্টে গাছ কেটে বেসিক টুলসগুলো বানিয়ে নিই। আমি বাস এখানে একটা উডেন পিকেক্স বানিয়েছি, কারণ স্টোন এখানে আশেপাশে আছেই। তো সেখান দিয়ে আমরা স্টোন পেয়ে গিয়ে স্টোনে আপগ্রেড হয়ে নেব। তার জন্য এখানে বেশি স্টুলগুলো বানাইনি, জাস্ট একটা পিকেক্স বানিয়েছি এবং পিকেক্স থেকে মাইন করে আমরা আরও আপগ্রেড হবো। আর স্টোন পেয়ে গেছি, তো আমরা এখন স্টোনে আপগ্রেড হয়ে নিই। তো এখানে স্টোনের পিকেক্স এক্স আর একটা সোয়ার্ড বানিয়েছি আর একটা ফার্নেসও বানিয়ে নিয়েছি, কারণ এখানে আমাদের খাবার জোগাড় করে আবার ওটাকে গরম করতে হবে। আর রাত্রি হতে চলেছে, তো এখানে আমাদের সিপও দরকার। তো এখানে একটা সিপ যখন পেয়ে গেছি, চলে আবার সে একটাই উল পাবো এবং এই একটা উল পাওয়ার পর আমাদের আরও খুঁজতে হবে, কারণ রাত্রি হতে চলেছে আর রাত্রির আগে আমাদের সিপ খুঁজে তাদের থেকে বেড বানাতে হবে। আর রাত্রি তো হতেই চললো। আর এখানে আমি এমনি ফুল কালেক্ট করছি, কারণ যদি আমি সেম কালারের উল না পাই, তাহলে এইগুলো দিয়ে আমি বেডটা বানিয়ে নিতে পারবো রং করে। তো তার জন্য আমি এখন ফুলগুলো কালেক্ট করলাম। আর এটা কি, সার্ভার রিবুট হবে 5 মিনিট পর, এর আগে আমরা যাই হোক করে খেলে নিই। তো ঠিক আছে। আর এখানে সন্ধে হতে চললো আর এখন আমি কোনো সিপ পেলাম না, এটা একটা বাজে ব্যাপার। আর সামনে এখানে একটা সিপ তো আছে, ঠিক আছে, ভাগ্যটা ভালো ছিল। তো চলো, এ তো আমি একটা মারলাম আর একটা জন্মে গেল। ওকে, আরও একটা। ভাই, তিনটে তিনটে ছিল বেড বানানোর জন্য, তিনটে ছিল, কিন্তু আমার কাছে আগে থেকে একটা উল ছিল। তো ঠিক আছে, তো এখন আমরা বেডটাকে বানিয়ে নিই, কারণ রাত্রি তো হয়েই গেছে, তার জন্য বেড এখন দরকার। বেড বানানো হয়ে গেল। তো ঠিক আছে, তো এখন আমরা ক্রাফটিং টেবিলটা নিয়ে এখানে আরও খাবার পড়ে আছে, আমাদের খাবার দিয়েছে। তো এখানে যে খাবারগুলো পড়ে আছে সেগুলো আমরা এখন কালেক্ট করি। এখানে যেমন দুটো পরচক পড়ে আছে আর নিচেও দুটো পরচক পড়ে, যাতে আমরা রাতে সার্ভাইভ করতে পারি, তার জন্য সার্ভার আমাদের এগুলোকে দিয়েছে। ঠিক আছে, তো চলো, এগুলো লোটা হয়ে গেছে, এবার একটু এক্সপ্লোর করা যাক। তো এক্সপ্লোর করতে করতে সামনে একটা ব্যায়াম দেখতে পাচ্ছি, যেটা পুরো স্টোনের বানটা। এই ব্যায়ামটার নামটা আমি জানি না। তো ঠিক আছে, এখানে এমনি ওপেন আয়রন পাওয়া যায়, আর যেমন ওপেন আয়রন পেয়েও গেছি। তো আমাদের লাভ হলো দুটো আয়রন। চলকে দুটো আয়রন হয়ে যাওয়ার পরে আমি এদিকে আর একটু যাই এবং যেতে যেতে এখানে আরও আয়রন পেয়ে যাই। এই ব্যায়ামটা ভালো, এখানে ওপেনে অনেক আয়রন পাওয়া যায়, তাই আমাদের বেশি কেভসে ঢুকে মাইন করতে হয় না, বাইরে থেকেই পেয়ে যাই। তো এখানে অনেকগুলো আয়রন পেয়েছি আমি। আর পাশে কোলও আছে, কোল দরকার কিন্তু আমি তাও নিলাম না কোল। এবং সামনে এখানে আরও আয়রন পড়ে আছে, তো এগুলো মাইন করছি। আর জম্বি চলে আসছে হঠাৎ। ঠিক আছে, তো জম্বির কাছ দিয়ে পালিয়ে পালিয়ে আসতে শুরু করি আমি। আর ওখানে জম্বিরা এখনও পিছু আছে আর খাবারটা আমার হাতের কাছে নেই। তো খাবারটা ইনভেন্টরির মধ্যে, হালকা দূরে গিয়ে আমি ইনভেন্টরি থেকে খাবারটা নিয়ে নিই এবং একটু হেলথটা, মানে হাঙ্গারটা একটু বাড়িয়ে নিই, আর যাতে হেলথটাও বেড়ে যায়। এখানে আমার হেলথ আর আশেপাশে যেমন কি অনেক মবস আছে, তার জন্য এখান দিয়ে হালকা পালাতে হবে। আর এখানে আমাদের প্রথমে ভিলেজ খুঁজতে হবে, কিন্তু ভিলেজের খোঁজ এখনো পর্যন্ত পাইনি। ঠিক আছে, তো এখান দিয়ে আমরা তো তদন্তরে পালাতে থাকি, কারণ এখানে অনেক মব স্টপ আছে। আর যেমন সামনে একটা স্কেলিটন। তো যাই হোক করে চলো, পালিয়ে তো গেছি। ওকে, তো এখানে আশেপাশে বহুত মবস আছে, এদের কাছে বাঁচতে হবে, নাহলে হেলথ এত কম না যে এরা যখন তখন মেরে দিতে পারে। এটার একটা দুশ্চিন্তা, তার জন্য একটু সামনে যেতে হবে। ও তেরি, যেতে হবে বলেই মেরে দিল। ওকে, তো রিসপন হয়ে গেছে, রিসপন আবার হয়ে গেছে একটা র্যান্ডাম প্লেসে। তো এখান দিয়ে আবার পালানোর চিন্তা করতে হবে, কিন্তু গাছ দিয়ে পালাতে হবে। যাই হোক করে এখান থেকে যেতেই হবে, রাত্রিতে এখানে তো থাকা যাবে না। আর আশেপাশে তো অনেক মবসও আছে। আর 15 সেকেন্ড পরে সার্ভারটা রিবুট হবে। ওহ, তো ঠিক আছে, 10 সেকেন্ড। আরে তেরি, একটু পরে তো তাহলে রিবুট হবে, যেমন 5, 4, 3, 2 হয়ে যাক। ওকে, তো সার্ভার রিবুট হয়ে গেছে, এবার আমরা আবার নিজেদের ইয়েতে বেরিয়ে যাই ভিলেজ খোঁজার উদ্দেশ্যে। আর কিন্তু সামনে একটা স্কেলিটন আছে, আর স্কেলিটনটাকে একটু দেখে যেতে হবে। স্কেলিটন এমনি তো আমাকে মারবে এটা জানি, একটা হিট পড়েছে, এবার একটু যাই হোক পালাও। ও, পালাতে সক্ষম তো হয়ে গেছি। এবার ভিলেজের খোঁজ, ভিলেজটা না একটু খুঁজতে অসুবিধা হচ্ছে। ভিলেজের কোনো একটা নিয়ম আছে হয়তো, আমি জানি না, আমি ভিলেজ তেমন খুঁজে পাই না।
কিন্তু নর্মাল ইয়েতে অনেক রেয়ারলি খুঁজে পেয়ে যায়। আর এখানে তো সার্ভারের মধ্যে আরও খুঁজে পাবো না, আর যদি বা খুঁজে পাই সেটা অন্য কারোর দখলে থাকবে ভিলেজটা। তো যাই হোক, আর এই পালাতে পালাতে আমার হেলথ এত কমে যায় না, আর হাঙ্গারটাও দেখো কমে যাচ্ছে। কী যে করি। খাবার এখানে কিপ ইনভেন্টরি অন ছিল বলে আমি আমার সব জিনিসপত্র পেয়েছি, এটা একটা ভালো জিনিস। তো ঠিক আছে, চলো এই খাবারটা খেয়ে নিই, হেলথটা একটু বাড়াতে হবে, নাহলে হোয়াট দ্য হেল। তো গাইজ আজকে বাস এমনি জয়েন করেছিলাম, তো খেলা হবে নেক্সট ভিডিও থেকে। তো তখন ধরে চ্যানেলটা ছাড়াও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ধরে বাই।